লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2025 20তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাটলো 10 বছরের খরা। ওয়াংখেড়েতে মুম্বাই বধ RCBর। এবছর RCBর স্বপ্ন পূরণের বছর, নিজেদের লড়াইয়ের বছর। প্রথমে কলকাতায় KKRকে হারালো, এরপর চেন্নাইয়ে CSKকে হারালো, এবার ওয়াংখেড়েতে মুম্বাইকে হারালো তারা। 2015 সালের পর 2025 সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে পরাস্ত করলো RCB। 12 রানে জিতল তারা। সঙ্গে শেষ হলো ওয়াংখেড়ে জয়ের অপেক্ষার। প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় রান তোলে, মাত্র 5 উইকেট হারিয়ে 221 রান করে। এই বিরাট রান আটকানোর জন্য মুম্বাইয়ের কাছে পর্যাপ্ত বোলার থাকলেও কেউ কার্যকর হতে পারেনি। বিরাট কোহলি 67 রান, এরপর দেবদূত পার্টিকল করেন 37 রান। অধিনায়ক রজত পাতিদার এই ম্যাচে ভালো পারফর্ম করেন, তিনি 64 রানের একটা ইনিংস খেলেন। তবে এদের মধ্যে যার ইনিংস সবচেয়ে বেশি কার্যকর ছিল তিনি হলেন জিতেশ শর্মা। শেষ বেলায় 19 বলে 40 রানের অপরাজিত থেকে শেষ করেন জিতেশ। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট 2 উইকেট নেন। অন্যদিকে রান তাড়া করতে নেমে মুম্বাইয়ের দরকার ছিল কয়েকটা বড় রানের ইনিংস, কিন্তু সেটা হয়নি। রোহিত শর্মা আরও একটা ম্যাচে ব্যর্থ হলেন। 17 রানে ফিরলেন রোহিত, জস দয়ালের বলে আউট হন তিনি। এরপর অপর ওপেনার রায়ান রিকেলডল 17 রানে আউট হন। উইল জ্যাক্স 22 রানে ফেরেন। এরপরে ম্যাচটা অন্যদিকে ঘুরে যায়। তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া দলের রাশ ধরেন। 99 রান থেকে তারা দলের রান নিয়ে যায় 288-তে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো জিতে ফিরবে মুম্বাই, কারণ তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া যেই গতিতে রান তোলা শুরু করেছিল তাতে অঘটন আশা করা যাচ্ছিল। তবে তা হয়নি। 209 রানে থামে মুম্বাইয়ের ইনিংস। 12 রানে জয় RCBর। উক্ত ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং এবং কুণাল পান্ডিয়ার বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।